যে যুদ্ধ শুরু হয়েছিল জয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই যুদ্ধের শেষটা নাকি হতে যাচ্ছে এক আত্মসমর্পণ দলিলে। অন্তত যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটদের অভিযোগ তেমনই। তাদের দাবি শত শত বিলিয়ন ডলার ব্যয় আর প্রাণহানির পর যে চুক্তির পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প সেটি কোনো বিজয় নয়, বরং ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকার। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর যে চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প নিজের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন সেটিকেই যুক্তরাষ্ট্রের জন্য এক লজ্জাজনক পরাজয় হিসেবে আখ্যা দিচ্ছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। এমনকি কেউ কেউ বলছেন এটি কোনো শান্তি চুক্তিই নয়, বরং ইরানের সামনে ওয়াশিংটনের আত্মসমর্পণের দলিল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে যুদ্ধ থামার সম্ভাবনায় যখন বিশ্বজুড়ে তৈরি হচ্ছে স্বস্তির আবহ, তখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডেমোক্রেটিক পার্টির শীর্ষ আইন প্রণেতারা ট্রাম্পের চুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে কয়েক মাস ধরে চলা যুদ্ধ, বিপুল অর্থ ব্যয় ও প্রাণহানির পর যে সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র তা কোনো বিজয়ের গল্প নয়। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধ শেষ। তিনি আশা করেন যে ট্রাম্পের কথাই যেন সত্যি হয়। তবে এর আগেও এমন বহু কথা শোনা গেছে এবং এর সঙ্গে অসংখ্য ভাঙা প্রতিশ্রুতির রেকর্ডও রয়েছে। শিফ আরও অভিযোগ করেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করলেও তার খরচ কমাতে পারেননি, যা যুক্তরাষ্ট্রের জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট কংগ্রেস সদস্য সেথ মল্টন। এটিকে ইতিহাসের অন্যতম একটি বাজে চুক্তি হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যম MS নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে জমা দেয়া একটি আত্মসমর্পণ দলিল ছাড়া আর কিছুই নয়। মল্টনের অভিযোগ, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে, প্রাণ হারিয়েছেন 14 জন মার্কিন নাগরিক। অথচ এত মূল্য দেওয়ার পর যে ফলাফল পাওয়া যাচ্ছে তা কেবল হরমুজ প্রণালীকে আবার উন্মুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ। অথচ ট্রাম্পের এই বোকামির যুদ্ধ শুরুর আগেও খোলা ছিল এই গুরুত্বপূর্ণ জলপথ। তার মতে এত বড় মূল্য দিয়ে শেষ পর্যন্ত যদি আগের অবস্থাতেই ফিরে যেতে হয় তাহলে সেটিকে কোনোভাবেই বিজয় বলা যায় না। হাওলাদার শামীম, RTV।